আসসালামু আলাইকুম। আপনি কি শর্টহ্যান্ড শিখে সরকারি চাকরি পেতে চান? চাকরির পরীক্ষায় বাড়াতে চান সফলতার সুযোগ? তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। স্বাগতম শর্টহ্যান্ড স্কুল বিডিতে। এই ভিডিওতে আপনি শিখতে পারবেন বাংলা ও ইংরেজি শর্টহ্যান্ড একেবারে শুরু থেকে অ্যাডভান্স পর্যন্ত সহজভাবে ধাপে ধাপে একদম হাতে কলমে শেখাবো, যেন আপনি প্র্যাকটিস করতে পারেন ঘরে বসে। শুধু থিওরি না, রিয়েল এক্সাম ফোকাসড প্র্যাকটিস। আর থাকছে শর্ট ট্রিক্স এন্ড টিপস, যেটা আপনাকে এগিয়ে রাখবে। আর যারা ব্যক্তিগত কর্মকর্তা, হাট মুদ্রাক্ষরিক ও ষাটলিপিকার পদে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, শর্টহ্যান্ড হতে পারে আপনার গেম চেঞ্জার স্কিল। শর্টহ্যান্ড শেখা এখন আর কঠিন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শিখুন আর এগিয়ে যান আপনার লক্ষ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা বর্ণমালা সর্বমোট 50টা। বর্ণ কত প্রকার? বর্ণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ হলো 11টা আর ব্যঞ্জন বর্ণ হলো 39টা। এই সর্বমোট বাংলা বর্ণ আমরা বলতে পারি 50টা। ইংরেজিতে বলা হয় অ্যালফাবেট। অ্যালফাবেট কয়টা? 26। আর আরবিতে বলা হয় হরফ। হরফ কয়টা? হরফ হচ্ছে 29টা। আর ষাটলিপিতে বলা হয় আচর। ষাটলিপিতে কি বলা হয়? ষাটলিপিতে বলা হয় আচর। আচর সংখ্যা হচ্ছে 25। তাহলে আমরা বলতে পারি বাংলা বর্ণ 50টা, ষাটলিপির আচর 25টা। ষাটলিপি আমরা শিখবো হচ্ছে উচ্চারণ অনুযায়ী। ধরা যাক যে বর্ণগুলি একই রকম, যেমন র, বয়শূন্য র, ঢয়শূন্য র, ঢয়শূন্য, তিনটাই র। তিনটা র এর সাউন্ড হচ্ছে একটা, তাই আচর হবে কয়টা? এক। মূর্ধন্য এবং দন্তন্য দুইটা নয়, সাউন্ড হয় একটা, আচর হবে একটা। দন্তস্ব, তালবস্য, মূর্ধন্য তিনটা স, সাউন্ড একটা, আচর হবে কয়টা? এক। এভাবে যে বর্ণগুলি একই রকম সেগুলিকে আমরা দুইটা বা তিনটা বর্ণকে আমরা কি করব? একটা আচরে কনভার্ট করে ফেলবো উচ্চারণ অনুযায়ী। আর কিছু কিছু বর্ণ আছে কাছাকাছি, যেমন ক, খ, ক্ষিয়। এই তিনটার উচ্চারণ কিন্তু একরকম না, বাট এই তিনটাকে আমরা কি ধরবো? কাছাকাছি ধরবো। এটা হচ্ছে ক, খ, ক্ষিয়, তিনটার জন্য একটা। গ, ঘ, এটাও কিন্তু কাছাকাছি। ট, ত, খণ্ডত, ট, ত, খণ্ডত, তিনটা উচ্চারণ কিন্তু একরকম না, বাট তিনটা উচ্চারণ হচ্ছে কাছাকাছি। তাহলে তিনটার জন্য আমরা একটা বানাই ফেললাম, এই যে কাছাকাছি। ক, খ, ক্ষিয়, গ, ঘ, ট, থ, ট, ত, খণ্ডত, এগুলিকে আমরা বলবো কাছাকাছি। আর বয়শূন্য, ঢয়শূন্য, ঢয়শূন্য, মূর্ধন্য, দন্তন্য, দন্তস্ব, তালবস্য, মূর্ধন্যস্ব, এই তিনটাকে এগুলিকে বলবো আমরা কি? একই রকম। তো এইভাবে আমরা করলাম, কমায় ফেললাম। 50টা বর্ণকে আমরা 25টা আচরে কনভার্ট করে ফেললাম। এই 25টা আচরকে আমরা তিনটা গ্রুপে ভাগ করব। একটা হচ্ছে বড়, একটা হচ্ছে মাঝারি, একটা হচ্ছে ছোট। এখন বড় কত বড়, মাঝারি কতটুকু মাঝারি, এটার মেজারমেন্টটা কি? মেজারমেন্ট হচ্ছে এই জন্যই রোল করা খাতা বা লাইন করা খাতা আমরা লিখবো। মেজারমেন্ট হচ্ছে এখান থেকে এখানে সম্পূর্ণ ঘর, এক লাইন থেকে আরেক লাইন পুরাটাই হচ্ছে বড়। মাঝারি হচ্ছে 3 ভাগের 2 ভাগ। পুরো লাইনটার মধ্যে যতটুকু আছে তার মধ্যে 3 ভাগ থেকে 2 ভাগ হচ্ছে মাঝারি। আর ছোট হলে 3 ভাগের 1 ভাগ। ধরা যাক এটা হচ্ছে বড়, এটা মাঝারি, এটা ছোট। আর কিছু আচর হচ্ছে ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী বলতে বোঝাচ্ছে যে নিচের দিক থেকে উপরের দিকে, এইটা। আর কিছু আচর হচ্ছে নিম্নগামী। নিম্নগামী হচ্ছে উপর দিক থেকে নিচের দিকে। আর কিছু আচর হবে সম্মুখগামী, সামনের দিক। আর সকল আচরগুলি আমরা কি করব? লাইন বেসড লিখব। কিভাবে লাইন বেসড? এই যে লাইনটা এবং এই লাইনটা, এই লাইনটা নিচের লাইনের সাথে স্পর্শ করে করে লিখবো বা কাছাকাছি লিখবো, এটাকে বলছি আমরা লাইন বেসড। তা মূল কথা হচ্ছে বাংলা বর্ণ কয়টা? 50টা। ষাটলিপির আচর হচ্ছে 25টা। ষাটলিপি আমরা শিখবো কি অনুযায়ী? উচ্চারণ অনুযায়ী। যে বর্ণগুলি একই রকম অথবা কাছাকাছি, এরকম 2টা অথবা 3টা বর্ণকে একত্রিত করে আমরা একটা আচরে কনভার্ট করছি। এভাবে 50টা বর্ণকে আমরা 25টা আচরে রূপান্তর করে নিলাম। এবার আমরা আচরগুলি একটু এঁকে দেখাই। যেমন ক, খ, ক্ষিয়, তিনটার উচ্চারণ একই রকম বা কাছাকাছি। এই তিনটাকে আমরা কি করব? একটা আচর রূপান্তর। গ, ঘ, এটাকে একটা আচর রূপান্তর করবো। এখন এটার মেজারমেন্টটা কি? এটার মেজারমেন্ট হচ্ছে এই যে আমরা এখানে বড়, মাঝারি, ছোট। যখন আমরা এখানে বড় বলবো তখন এই বড় সাইজের হবে। যখন আমরা মাঝারি বলবো তখন হবে এই সাইজের। চ, চ হচ্ছে উপর থেকে নিচের দিকে মাঝারি। ছ, এটা একটা ছ, এটা একটা ছ। ছয়ের আচর কয়টা? 2টা। যে কোনো একটা দিলে হবে, কিন্তু শিখতে হবে 2টা। জ, উপর থেকে নিচে বড়। ট, নিচ থেকে উপরে মাঝারি। তারপরে হচ্ছে দ, ধ, এটা নিচ থেকে উপরে বড়। ঠ, থ, ঠ, থটা কিভাবে? এটা একটা ঠ, থ, এটা একটা ঠ, থ। ঠ, থর আচর হয় 2টা। যে কোনো একটা দিলে হবে, কিন্তু এখন আমাদেরকে শিখতে হবে 2টা। একটা বামের থ বলবো, একটা ডানের থ বলবো। এটা হচ্ছে ন, আর এটা হলো প, এটা হচ্ছে ফ, এটা হচ্ছে ব, এটা হচ্ছে ভ। দুইটাই কিন্তু বড়। ব, ভ, বড়া ঘর, সম্পূর্ণ ঘর। এটা হলো ম। এবার বয়শূন্য র হচ্ছে এরকম নৌকার মতো র। লটা হচ্ছে র থেকে বড়, এটা মাঝারি, এটা বড়। স, ছোট এরকম। হ, এটা ছোট বিন্দুর মতো। এটা হলো ও, এটা হলো আ, বড় বৃত্ত। এটা হলো ই, ছোট, ছোট বলতে মাঝারি। এটা উ, এটা ও, এনের মতো। এটা অং, অং।
আর এটা হচ্ছে আই। এই হলো 25টা আচর। এই 25টা আচরকে এখন আমি আপনাদেরকে একটা একটার সাথে যে কতটা মিল বা সিমিলার সেটা দেখাবো, আর সেই সিমিলারিটি দেখাইলেও আপনারা খুব দ্রুত এটা রিয়েলাইজ করতে পারবেন। আচ্ছা, এইটা হলো ছোট বিন্দু বা ফোঁটা, এটা নাম হ। ছোট কলমটা চেপে ধরলে যা হয় এটাই এখন থেকে হ। এটাকে থেকে একটু যদি বড় দেই তাহলে এটাকে ধরবো আমরা ই। ই এর সাউন্ড কিন্তু ইংলিশে যে ই, রস্বই হোক আর দীর্ঘই হোক, রস্বইকার হোক আর দীর্ঘইকার হোক, যেটাই হোক ই সাউন্ড আসলে আমরা ই দিব। এটাকে বলবো মাঝারি বৃত্ত। আর এটাকে বলবো বড় বৃত্ত, এ। ইংলিশে আমরা এ বলি বা এ বলি, বাংলা হচ্ছে আ, এ, আকার, একার। চারটার জন্য আমরা এই বড় বৃত্তটাকে এ হিসেবে ট্রিট করব। তারপরে হচ্ছে এইটা হলো আই। আ মাঝখানে কেটে দেবো থিটার মতো, এটার নাম আই। তাহলে কি দাঁড়াইলো? চারটা। হ, ই, আ, আই। চারটাই কিন্তু মিলটা কোথায়? মিলটা হচ্ছে চারটাই হচ্ছে গোলাকার, চারটাই হচ্ছে বৃত্ত। এটা হচ্ছে ছোট, এটাকে ধরবো মাঝারি, এটাকে ধরবো বড়, এটাকে ধরবো বড়, মাঝখানে কেটে দেওয়া থিটার মতো, কস থিটা, সাইন থিটা, কোসেক থিটা, সেই থিটার মতো। তাহলে হ, ই, আ, আই। হ, ই, আ, আই। তারপরে হচ্ছে এই গ্রুপে চারটা পড়লো। তারপরে গ্রুপটা হচ্ছে এটা স, আর এটা হলো অং। এটা হলো ছোট, এটাও ছোট। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যে এটা একটা এদিক থেকে এদিকে, একটা এদিক থেকে এদিকে। আর এটা হলো ও, আর এটা হলো উ। ও, উ। আর এটা হলো ও। ও উটা কিভাবে? ওটা হচ্ছে একটা ইউনিয়ন। এই যে ইংলিশের যে ও, এটা ও, এটা উ, ইউ আছে ইংলিশে, ইউটাকে আমরা উ ধরবো এরকম। একটা হলো ইউনিয়ন, একটা ইন্টারসেকশন। আমরা যে বীজগণিতে যে সেটের অঙ্ক করেছি 19-এ, সেই সেটের অঙ্কের যে ইউনিয়ন এবং ইন্টারসেকশন আছে সেইটা হচ্ছে ও আর উ। আর এটা হলো ইংলিশের যে এন সিম্বলটা, এন এর মতো। তাহলে ও, উ, ও, এই তিনটা কিন্তু খুব মিল, তিনটা কিন্তু খুব মিল। আচ্ছা, এবার হচ্ছে এটার নাম র, এটার নাম হচ্ছে ক। র এর বিপরীত কি? ক। র এর বিপরীত ক। এটা হচ্ছে ল, এটা হচ্ছে গ। ল এর বিপরীত কি? গ। র থেকে ল বড়, ক থেকে গ বড়। এই চারটা কিন্তু খুব সিমিলার। এবার আসি, এটা হলো চ উপর থেকে নিচে, এটা ট নিচ থেকে উপরে। পার্থক্য দুইটা দেখতে একই রকম, বাট পার্থক্য হচ্ছে একটা উপর থেকে নিচে, একটা নিচ থেকে উপরে। এটা হচ্ছে জ উপর থেকে নিচে, এটা দ নিচ থেকে উপরে। এটাও বড়, এটাও বড়, এটাও বড়, এটাও বড়, কিন্তু পার্থক্য হচ্ছে একটা উপর থেকে নিচে, একটা নিচ থেকে উপরে। এটা হলো ন মাঝারি, আর এটা হলো ম বড়। ন মাঝারি, ম বড়, ন থেকে ম বড়। এটা হলো ছোট ছ, ডানে বাম পাশের ছ ছোট, আর এটা যদি মাঝারি দিলে তাহলে হয়ে যাবে প, এটা বড় করে দিলে হয়ে যাবে ব। স, প, ব। স, প, ব। ছোট, মাঝারি, বড়। আবার এদিকে ডান পাশের ছ, এটা হবো মাঝারি ফ, বড় দিলে ভ। স, ফ, ভ। তিনটা কিন্তু খুব মিল। পার্থক্য হচ্ছে একটা মাঝারি, একটা ছোট, একটা মাঝারি, একটা বড়। এবার বাকি থাকে কোনটা? বাকি থাকে ঠত। ঠতটাকে আমরা প ফ এর মতো সমান মাঝারি সাইজের, বাট একটু হেলান দিয়ে দিব ঠত। এই হচ্ছে, এভাবে আমরা বাংলা ষাটলিপির যে আচরগুলি এবং ইংরেজি ষাটলিপির আচরগুলি একই সাথে কিন্তু হয়ে গেল। বাংলা এবং ইংরেজি ষাটলিপির আচর সেম, একই। আমরা যখন ইংরেজিটা করাবো তখন আপনারা আরো স্পষ্ট হয়ে যাবেন। তো আজকে এ পর্যন্ত।